রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো কীভাবে মানুষকে ভয় দেখাচ্ছেন, একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যে ভিডিওটি পোস্ট করেছেন ফেসবুক পেজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে একজন বয়স্ক ব্যক্তি একজন এমএলএর সামনে, কার্যত এমএলএর সামনে দাঁড়িয়ে বলছেন যে বিজেপি যদি চলে আসে তাহলে দাড়ি রাখতে দেবেন না, দাড়ি রাখতে দেবে না, দাড়ি কেটে দিতে হবে, আর নচেত মুসলিমদের নাকি বাংলাদেশ না হলে পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হবে। কিভাবে ভয় দেখাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের, এবং একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন বয়স্ক মানুষ। আগে ছোট্ট করে একবার ভিডিওটা দেখে নিন, তারপরে আরও যাচ্ছি ডিটেলসে। আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলায় কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে, দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও। কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি, যে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি। এই যে দেখছেন আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম নাই, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি। আমরা বাংলাতে কথা বলি, তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে, আমাদেরকে সুশৃঙ্খল ভাবে, আমাদেরকে যে করে হোক একজোট হয়ে, যেই যা করেন না কেন, যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, সাবিনাদিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শ্রদ্ধেয়া মাননীয়া সাবিনা আহসান মহাশয়া ও উপস্থিত জনসাধারণ বৃন্দগণ, আমার শরীর খারাপ বলে আমি কিছু বলবো, অবশ্যই কিছু বলবো। যা বলা হয়েছে রজিত সাহেব যথেষ্ট বলে গেছে, আর আমার বলার অপেক্ষা থাকে না। তবে একটা আমি কথা বলছি, দেখুন, আমাদেরকে একত্রিত হতেই হবে। কারণটা হচ্ছে, এটা খুব পরিষ্কার হিসাব। আমাদের 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই, তাহলে কিন্তু অটোমেটিকলি। তো বন্ধুরা, আপনারা শুনলেন দুই চাচার বক্তব্য। তারা কার্যত কি বলতে চাইছেন আপনারা শুনলেন, যে দিদিকে রাখতেই হবে, দিদিকে ভোট দিন, না হলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে এলে আমাদের দাঁড়িয়ে রাখতে দেওয়া হবে না, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তাই দিদিকে ভোট দিন। আর এক চাচাতো ভাই এক কাঠি উপরে, তিনি কি বলছেন, তিনি বলছেন এখানে 65% মুসলিম আছে 2 নম্বর ব্লকে, আর 35% হিন্দু আছে, তাই হিন্দুরা কিন্তু একাট্টা হয়ে সবাই বিজেপিকে ভোট দেবে, তাই আমাদেরকে ইউনাইটেড হয়ে তৃণমূলকে ভোট দিতে হবে। কি বলবেন বন্ধুরা, আপনারা অবশ্য কমেন্টে জানান। এবং সব থেকে বড় কথা হচ্ছে, কার সামনে বক্তৃতা দিচ্ছেন? সামিনা ইয়াসমিন, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সামিনা ইয়াসমিন। কি বলবেন বন্ধুরা? এই দুই চাচা, জানি না আমি কি বেশি কিছু কি বলবো। দেখুন, ফেসবুকে ভিডিওটি পোস্ট হতেই এই যাদের হয়ে তিনি কথা বলছেন, তাদেরই লোক বলছেন যে আপনার তো বয়স হয়েছে, আপনাদের ভগবানের প্রার্থনা করা উচিত, কিন্তু আপনারা রাজনীতি কেন করছেন? আপনারা কেন চামচাগিরি করছেন? কার্যত এই কথাটা কিন্তু ফেসবুকের কমেন্টে লেখা রয়েছে। আর আমি
যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তাতাতে হবে, উঠিয়ে তুলতে হবে, সেই কাজটি একটি করলেন। এবং যে দাবিটা করা হয় যে বিজেপি যে সাম্প্রদায়িক পার্টি, বিজেপি সাম্প্রদায়িক পার্টি, আজকে প্রশ্ন হচ্ছে এইখানটায় যে ভোটের তো এখনও অনেক দেরি, সেখানে দাঁড়িয়ে এনারা কীরকম বক্তৃতা রাখছেন আপনারা শুনতে পাচ্ছেন। এই চাচাদের পাঠানো উচিত যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যে, যে দেখে আসুক সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কী অবস্থায় আছে। এই চাচাদের পাঠানো উচিত যে সমস্ত বিজেপি রাজ্য রয়েছে সেই সমস্ত বিজেপি রাজ্যে কি সংখ্যালঘু যারা সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের দাড়ি মারি কি কেটে দেওয়া হচ্ছে নাকি ধরে কি জানি, আপনারা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু প্রশ্নটা সেইখানটায় যে একজন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে এভাবে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে, এবং ফেসবুকে অনেকেই লিখেছেন যে চটিটা চাটলেন সেই চটিটা অ্যাকচুয়ালি কোন কোম্পানির। ফেসবুকে অনেকেই লিখেছেন যে চটিটা আপনি চাটলেন সেই চটিটা কোন কোম্পানির, এবং সেই চটি চাটার স্বাদ কীরকম স্বাদিষ পেলেন সেই চটি চাটতে চটি চাটার স্বাদিষটা কেমন। এবং যারা মনে করেন যে বিজেপি পার্টি হচ্ছে ওই সাম্প্রদায়িক পার্টি, এখন প্রশ্ন সবথেকে বড় যে তৃণমূলের একজন মন্ত্রীর সামনে যখন এই চাচা দুটো বক্তৃতা রাখছেন তিনি তো বারণ করেননি, তাহলে প্রশ্নটা হচ্ছে এখন সেই প্রশ্ন যে তাহলে কি তৃণমূল পার্টিও কি সংখ্যালঘু মানে মুসলিমদের পার্টি, আর বিজেপি পার্টি কি হিন্দুদের পার্টি। উনি যেটা বললেন যে আমাদেরকে ইউনাইটেড হতে হবে, লাস্টের যে চাচা বললেন এখানে হিন্দুরা 35% আছে, সবাই কিন্তু বিজেপিকে ভোট দেবে। আচ্ছা, একটা বুকের হাত থেকে কথা বলুন তো, পশ্চিমবঙ্গে প্রায় 70% হিন্দু আছে, সবাই যদি এরকমই ইউনাইটেড হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে কি কোনো পার্টিকে আসার যোগ্যতা মানে রাখবে, কোনো পার্টি আসার কি দম আছে। এই পাল্টাটাও যদি শুরু হয় কোনো পার্টি আসার দম আছে বিজেপি ছাড়া, বুকে হাত রেখে কথা বলুন তো। যতই বলুন এই চাচা যে কথাগুলি বললেন এইটা তো সবাই ভাইরাল হয়েছে, সবাই এই সব জায়গায় ভাইরাল হয়েছে যে ইনি কার্যত মুসলিমদের একটা হতে বলছেন এবং তৃণমূলকে ভোটটা দিতে বলছেন। তার মানেটা কি? এটা বাঙালি হিন্দুদের বোঝা উচিত, তার মানেটা কি? তাহলে তৃণমূল পার্টি কি মুসলিমদের পার্টি আর বিজেপি পার্টি কি হিন্দুদের পার্টি? এবং আরেকটা প্রশ্ন, যারা বলে থাকে যে সাম্প্রদায়িক, অ্যাকচুয়ালি এখানে এই যে বক্তৃতা দেখলেন এই বক্তৃতার মাধ্যমে ফুটে উঠলো যে সাম্প্রদায়িক পার্টি কোনটা এবং বিজেপির নামে কীভাবে মিথ্যা কথা ছড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বলছি ঘুরে আসুন, আপনারা ঘুরে আসুন যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, সেখানে সংখ্যালঘু সম্প্রদায় আমি গ্যারান্টি দিয়ে বলছি পশ্চিমবঙ্গের থেকে তারা ভালো আছে, শিক্ষা দিক থেকেও তারা উন্নত। ঘুরে আসুন যে কোনো রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্য। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে ইনি যে কথাটা বললেন রক্ত গরম করতে হবে বিজেপি চলে এলে, ভাই এশার যেটা হচ্ছে সেটা কেন বললেন এনারা, শুনলেন আপনারা শুনলেন তো। আপনারাই অবশ্য কমেন্টে জানান যে কীভাবে চটিটা চাটতে হয়। এই দুই চাচা কিন্তু ভালো দেখালো যে চটি চাটতে পুরো চটি মনে হচ্ছে পরিষ্কার করে ফেলেছেন। জানি না কোন কোম্পানি, আমি যদি দেখা হয়তো আমি ওখানে যদি থাকতাম তো জিজ্ঞেস করতাম যে অজান্তা না আরও যে সমস্ত কোম্পানি সেই সমস্ত কোম্পানির চটি চাটলেন আপনারা। আমি জানি না, আপনারাই অবশ্য কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।